আমি তো সব সময় আশা করি দুইটা দল নিশ্চিত ওলি হয়ে যাওয়ার কথা ছিল, একটা যারা মাহফিলে সাউন্ড চালায় আর একটা যারা মাহফিলে ক্যামেরা চালায়। ঠিক কিনা বলেন না? এই দুই দলের ওলি হওয়াটা খুব সহজ, কারণ এত আইটেমের, এত সুন্দর সুন্দর ফুলের খুশবু তারা পায়। আমি ফুল হব না, ফুল হতে পারি না এখনো, ফুলের তলে থাকা মাটি টাটি হইছি আর কি। ওনারা তো কত বড় বড় বক্তাদের মাহফিলে যায়, কত জ্ঞানী গুণী ওলামায়ে কেরামের ওয়াজ শুনে, ওনাদের ওলি হয়ে যাওয়ার কথা। ঠিক কিনা? ভবিষ্যতে আমরা ওনাদের ওসিলায় দোয়া করব, যেভাবে গৌসে পাকের বাবুচ্চির ওসিলায় 70 জন আবদাল দোয়া করেছেন। বাবুচ্চি রাগ করে চলে যাচ্ছে, কি করছি সারা জীবন, এত কষ্ট করলাম, সবাই কেউ পোলা পাইলো, কে মেয়ে পাইলো, কেউ এখানে এসে সম্পদশালী হইলো, কেউ এখানে এসে দানবীর হয়ে গেল, আমি কিছু পাইলাম না, শুধু রান্না করতেই গেলাম। রাগ করে চলে যাচ্ছে। কদ্দুর গিয়ে এক জঙ্গলে গিয়ে বসছে, সেখানে কিছুক্ষণ রেস্ট করতে করতে ঘুম এসে গেছে। ঘুম এসে যাওয়ার পরে দেখে, ঘুমের স্বপ্ন দেখে অনেকগুলো আল্লাহর মকবুল আবদাল বান্দারা এসে বলছে, আল্লাহ গাউসে পাকের বাবুচ্চির উসিলায় আমাদেরকে কিছু খাবার দাও। তখন আল্লাহর পক্ষ থেকে খাবার এসে গেছে। বাবুচ্চি তাড়াতাড়ি দৌড় দিছে আবার গৌসে পাকের দরবারে। গৌসে পাক দাঁড়িয়ে আছেন, কয় আমি জানতাম তুমি আইবা। কয় হুজুর কিল্লা কইতেছেন? কয় তোমার উসিলায় কারা দোয়া করতেছে তুমি দেখলা তো? যার উসিলায় দোয়া করা হয় সে তো যারা দোয়া করে তাদের চেয়ে বড়। ঠিক কিনা বলেন না? ছোটর উসিলায় তো কেউ দোয়া করে না, বড়র উসিলায় দোয়া করে। সেজন্য বলছি বাবা, এখানেও আমাদের যারা সাউন্ড অপারেটর আর ক্যামেরাম্যান ভাইয়েরা আছেন, ওনারা যদি মন দিয়ে, প্রেম দিয়ে আল্লাহর জন্য এই প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করেন, একসময় ওনাদের উসিলায় দোয়া করলে আল্লাহ কবুল করবে। ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল করুক, আমিন জোরে বলেন না। সুরে গেলে ইকো দিও, আর কথাই শুনলে ফ্ল্যাট রাখি। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আল্লামা, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সচিব, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বলেন মারহাবা। আজকের উদ্বোধক জনাব আরমান মুন্সি, উপদেষ্টা মুহিব্বান মুস্তাফা, গৌসিয়া জিলানী পরিষদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গৌসিয়া জিলানী পরিষদ। আজকের প্রধান বক্তা মাওলানা তৌহিদুল আলম আনোয়ারি সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী, খতিব জামালপাড়া জামে মসজিদ, কর্ণফুলী, চট্টগ্রাম। আজকে সম্মানিত বিশেষ আলোচক বৃন্দ মাওলানা কবির আহমদ সাহেব কিবলা, দিদারুল আলম ইসলাম আল কাদরি সাহেব কিবলা, জনাব আরো যারা যারা স্টেজের ডানে বামে, সামনে পিছে, বিশেষ করে আমার সামনে এক ঝাঁক তরুণ, যাদের বাবা মা স্বপ্ন দেখে আমার ছেলে একদিন মসজিদমুখী হবে, আমার ছেলে একদিন মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পায়জামা পরে আল্লাহর পথে আসবে, তেমন যুবক ভাইয়েরা আজ এই প্যান্ডেলের নিচে হাজির হয়েছেন। এবং মুরব্বী বাবারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাইজান? একটু জোরে। আপনার মনে হয় ভালো নাই, আছেন ভালো? ভালো। আমার আজকের বিষয় কেমন আছি থেকে শুরু হবে। আল্লাহ তাআলা আমাকে আমার প্রাণপ্রিয় মুর্শিদ করিম আওলাদ রাসূল আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মাদ্দাজিলুল আলী এবং অত্র এলাকার রওজাগুলোতে শুয়ে থাকা আল্লাহর মকবুল ওলিরা, বিশেষ করে গোটা বিশ্বে যে সমস্ত ওলিদের কারণে আজ আমরা ইসলাম পেয়েছি, সকলের দোয়া নিয়ে আল্লাহ আমাকে দু চারটি সত্য কথা বলার তৌফিক দান করুন। একটু জোরে বলেন। দেখুন, আমরা ভালো আছি, আল্লাহ আলহামদুলিল্লাহ, ইয়ারহামুকাল্লাহ, ইয়ারহামুকাল্লাহ। আমরা কত ভালো আছি এটা আমরা দেখতাম যদি আমরা আজকের দিনে 10 মিনিটের জন্য ফিলিস্তিন থেকে ঘুরে আসতে পারতাম। ঠিক কিনা? একটু কথা বলতে হবে, ঠিক কিনা বলেন?
আমরা কত ভালোবাসি। প্লিজ এই বাচ্চা, প্লিজ, ইউ নো আই এম এ টিচার। ছাত্রদের কিন্তু আমি বেদ দিয়ে মারি। কথা হবে না, বসে যাও, সুন্দর করে মন দিয়ে খেয়াল করো।